এদিকে বানিয়ে নিচ্ছি চটপট করে ঘুগনি। আর ঘুগনির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এই 500 গ্রাম মতো মটর, যেটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন দিয়ে দেব প্রেসার কুকারে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যাস, প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে লাগিয়ে দেবো 3টে সিটি। কতগুলো ছোট আলু নিয়ে সেগুলোকে ধুয়ে নিচ্ছি খোসা না ছাড়িয়ে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা, যেটাকে পেস্ট করে নিচ্ছি। পরিমাণ মতো কয়েক কোয়া রসুন, যেটাও পেস্ট করে নেবো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, যেটাও পেস্ট করে নেবো। একই পাত্রে পেঁয়াজগুলো পেস্ট করে নেবো। দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। ওই কড়াইয়েতে প্রেসার কুকারেই দিয়ে দিলাম আলুগুলো। দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে নেবো 4টে সিটি। করে পড়ে গেল 4টে সিটি। পরিমাণ মতো তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোতে নুন ছিটিয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা। ভাজা ভাজা করেই এতে দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। এই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, তো লবণ। মশলাটা কষা কষা হয়ে যাচ্ছে, এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। এটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতো অল্প করে নারকেলের দুধ। মশলাটা ফুটে গেছে, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সঙ্গে আলুগুলো কষে গেছে, এইবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো। দিলাম পরিমাণ মতো গরম মশলা, দিলাম পরিমাণ মতো জল ঝোলের জন্য। হয়ে গেল আমার ঘুগনি। আর এইবার আমি চটপট করে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেয়ে নেব। টাটা। চলো, তো ঝটপট রেডি হয়ে গেল আমার গুড়ি গুড়ি আলুর দম দিয়ে ঘুগনি। কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো।